আসসালামু আলাইকুম। আমাদের আজকে সমস্যা নিয়ে আছে ল্যাগ্রাঞ্জ পদ্ধতি ব্যবহার করে x - y ইন্টু পি প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু কিউ ইকুয়াল জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স আংশিক অন্তরক সমীকরণ সমাধান করো। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2014 সালে এসেছিল। আমরা এখন এই প্রশ্নটির সমাধান দেখব। তাহলে আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে, আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া ছিল আমরা সেটা এখানে লিখলাম, আর এটিকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন আমাদের কাজ হবে হলো এর ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। তাহলে এই সমীকরণটার জন্য আমাদের এখন ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণটা আমরা এখন বের করব। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জের উপপাদ্য হতে পাই, আমাদের এখানে ছিল ডিএক্স বাই পি। পি বলতে কত, এখানে আছে স্মল পি এর সহগ আছে ক্যাপিটাল পি ছিল অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। তাহলে ডিএক্স বাই এখানে সহগ আছে পি এর সহগ আছে এক্স মাইনাস ওয়াই, আমরা লিখলাম ডিএক্স বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল। এরপর আমাদের এখানে হবে ডিওয়াই। তাহলে ডিওয়াই এর সহগ আছে কি, ডিওয়াই বাই হবে আমাদের কিউ এর সহগ আছে এখানে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা লিখলাম ডিওয়াই বাই এখানে আছে এক্স প্লাস ওয়াই লিখলাম ইকুয়াল। এরপর ছিল আমাদের ডিজেড বাই এই সমানের ডান পাশে আমাদের যা থাকবে সেটি এখানে লিখলাম জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে আমরা একের ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ কি পাইলাম, যে এখানে ডিএক্স বাই এখানে পি এর সহগ, ডিওয়াই বাই এখানে কিউ এর সহগ, আর এখানে আছে আমাদের ডিজেড বাই সমানের ডান পাশে যা আছে আমরা এখানে তাই লিখলাম। এটিকে আমরা এখন 2 নং সমীকরণ দিলাম। এখন আমরা এই 2 নং সমীকরণের ইচ্ছা মতো যে কোনো 2টা অনুপাত নিয়ে আমরা এখন 2টা অনির্ভরশীল সমাধান বের করব। এরপর আমরা সেই অনির্ভরশীল সমাধানের মানটা আমরা সমীকরণে বসাই দিলে আমরা ল্যাগ্রাঞ্জ পদ্ধতিতে সমাধান পাব। তাহলে আমরা এখন আমাদের হিসাবে সুবিধার্থে আমরা যে 2 এর প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই, অর্থাৎ এখানে আছে ডিএক্স ভাগ এক্স মাইনাস ওয়াই, এই যে লিখলাম যে প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে আমরা পাই। আমরা এখন এটি দেখব। তাহলে আমাদের এখানে আছে ডিএক্স ভাগ এক্স মাইনাস ওয়াই। তাহলে ডিএক্স ভাগ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল আমাদের এখানে ছিল ডিজেড বাই জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে আমরা কি করলাম, যে 1 এর প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে পাই। তাহলে এটা আছে আমাদের প্রথম অনুপাত, এটা আছে আমাদের তৃতীয় অনুপাত। এখন আমরা যদি এই অংশটুকু একটু দেখি তাহলে আমরা দেখব এখানে এক্স মাইনাস ওয়াই আছে আর এখানে আছে ওয়াই মাইনাস এক্স। তাহলে এইখানে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নেই তাহলে এটিও হবে আমাদের এক্স মাইনাস ওয়াই, এখানে হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এই অংশ থেকে আমরা মাইনাস কমন নিব। তাহলে আমাদের এখানে আছে ডিএক্স আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এখানে আছে ডিজেড আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে মাইনাস সামনে আসলো, এখানে জেড আছে জেড লিখলাম, আর আমাদের এখানে আছে হবে হলো এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে মাইনাস কমন নিলে হলো এখানে মাইনাস ওয়াই মাইনাসে প্লাস এক্স। বা তাহলে আমরা এখন যদি একটু ভালোভাবে দেখি তাহলে আমাদের এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, এইটা কারা গেল, থাকলো হলো আমাদের কি এখানে থাকবে ডিএক্স ইকুয়াল মাইনাস ডিজেড বাই জেড। এরপর আমরা যদি এই যে মাইনাস ডিজেড বাই জেডকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের হয় ডিএক্স প্লাস ডিজেড বাই জেড ইকুয়াল 0। তাহলে আমরা এই যে এইটা যে পাইলাম ডিএক্স প্লাস ডিজেড বাই জেড ইকুয়াল 0, আমরা এই যে এইটা এখানে লিখে দিলাম। এরপর আমরা হলো কি করলাম, যে আমরা আমাদের যে এইখানে যে অংশটুকু পাইলাম যে ডিএক্স প্লাস ডিজেড বাই জেড ইকুয়াল 0, তাহলে আমরা এখন এই অংশটুকুকে যদি সমাকলন করি তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড ইকুয়াল 0। বা তাহলে আমরা জানি ডিএক্সকে যদি আমরা সমাকলন করি তাহলে ডিএক্সকে সমাকলন করলে আমরা জানি ডিএক্স এর সমাকলন হচ্ছে হলো আমাদের এক্স। তাহলে এই ডিএক্স এর সমাকলন হচ্ছে এক্স, এখানে প্লাস আছে এখানে প্লাস দিলাম, আর আমরা এটি আছে আমাদের সূত্র ডিরেক্ট যে ইন্টিগ্রেশন 1 ভাগ জেড ডিজেড, অর্থাৎ এখানে যদি আমরা দেখি ইন্টিগ্রেশন 1 ভাগ জেড ডিজেড সমান আমরা জানি যে নিচে যেটা থাকে নিচের ফাংশনের অন্তরীকরণ যদি আমাদের উপরের ফাংশন হয় তাহলে আমরা এটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সকে অন্তরীকরণ করি যদি আমরা এফ প্রাইম এক্স পাই, অর্থাৎ নিচের ফাংশনকে অন্তরীকরণ করি যদি আমি উপরের ফাংশনটা পাই তাহলে আমাদের সূত্র হবে লন জেড, অর্থাৎ লন নিচের
অংশটুকু, অর্থাৎ আমরা সোজা হিসাবে মনে রাখবো যে ইন্টিগ্রেশন 1/z dz, এটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি অর্থাৎ সমাকলন করি তাহলে এটার মান হবে আমাদের ln z অর্থাৎ ln নিজ z। যদি আমরা এটি লিখলাম যে তাহলে আমরা dx কে এই যে dx কে সমাকলন করে পেলাম x, আর ইন্টিগ্রেশন 1/z dz এটিকে আমরা সমাকলন করে পেলাম হলো ln z ইকুয়াল, আর আমরা জানি সমাকলন করলে আমাদের একটা সমাকলন ধ্রুবক নিয়ে আসতে হয়, তাহলে আমরা সমাকলন ধ্রুবকটাকে আমরা ln c নিলাম। বা তাহলে আমরা একটা ln এর সূত্র জানি ln a প্লাস ln b, তাহলে এটার সূত্র আছে আমাদের ln a b সমান, তাহলে আমরা এখন যদি এখানে আছে আমাদের x, তাহলে x কে যদি আমরা ln আকারে লিখি তাহলে আমরা লিখতে পাবো ln e টু দি পাওয়ার x। তাহলে এটি হচ্ছে আমাদের একটা সূত্র, যে সূত্রটা হচ্ছে ln e টু দি পাওয়ার a। ln e টু দি পাওয়ার a যদি থাকে, এই ln আর e কাটা যায়, থাকবে হলো a। তাহলে আমরা এই x কে কি লিখলাম ln e তারে উপরে দিলাম এই x প্লাস এখানে আছে কি ln z ইকুয়াল ln c। বা তাহলে আমাদের এই অংশটুকু, এটিকে যদি আমরা ln a ধরি, এটাকে যদি ln b ধরি, তাহলে এটি হচ্ছে আমাদের সূত্র ln a প্লাস ln b ইকুয়াল ln ab। তাহলে এখানে ln এখানে ln, আমরা ln নিলাম, আর z e টু দি পাওয়ার x ইকুয়াল ln c। বা তাহলে এখানে আমাদের ln আছে, এখানে ln আছে, ln কাটা গেল, তাহলে আমরা c পাইলাম z e টু দি পাওয়ার x। তাহলে আমরা এখন এই c এর মানটা আমরা এই যে এখানে লিখলাম যে c সমান z e টু দি পাওয়ার x। তাহলে এটিকে আমরা এখন 3 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা যে আমাদের এই যে 2 এর প্রথম এবং তৃতীয় অনুপাত নিয়ে আমরা একটা অনির্ভরশীল সমাধান পাইলাম, অর্থাৎ আমাদের এখান থেকে মানে c এর প্রথম সমাকলন ধ্রুবক হলো, আর এটি হচ্ছে যে আমাদের একটা অনির্ভরশীল সমাধান, কারণ হচ্ছে আমরা এই অংশটুকুকে আমরা সমাকলন করতে পেরেছি, আর যদি সমাকলন করতে পারতাম না তাহলে সেটা হয়তো আমাদের একটা নির্ভরশীল সমাধান। এখন আমরা আবার লিখলাম যে আবার 2 এর প্রথম 2টি অনুপাত নিয়ে পাই, তাহলে আমাদের 2 নং সমীকরণ কি ছিল? 2 নং সমীকরণ ছিল dx ভাগ x মাইনাস y ইকুয়াল dy বাই x প্লাস y। তাহলে এইটা সমান এইটা আমরা লিখলাম, তাহলে এই এখানে লিখলাম dx বাই x মাইনাস y ইকুয়াল dy বাই x প্লাস y। এখানে চলক পৃথকীকরণ করে লিখলাম। কিভাবে পাইলাম আমরা আবার বলতেছি যে এখানে dy আছে, এই dx কে এর নিচে নিয়ে গেলাম, এর হরে নিয়ে গেলাম, আর এখানে যে আমাদের এই dy x প্লাস y ছিল, এই x প্লাস yটা এখানে চলে গেল, অর্থাৎ x প্লাস y এখানে চলে গেল, x প্লাস y বাই x মাইনাস y, এই যে এটা লিখলাম। এখন আমাদের এখানে যে এই সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমাদের এখন সমাধান করতে হবে, অর্থাৎ আমাদের এমনভাবে এগোতে হবে যেন আমরা এখান থেকে সমাকলন করে আমরা দ্বিতীয় সমাকলন ধ্রুবকের মান বের করতে পারি। তাহলে আমরা এখন ধরি নিলাম যে ধরি y সমান vx, তাহলে এখানে যে এই যে y আছে, এই y সমান আমরা vx ধরলাম। এখন আমরা যদি এই y কে অন্তরীকরণ করি, তাহলে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে হলো ddx y ইকুয়াল, তাহলে এখানে আমাদের uv এর সূত্র পড়বে, এখানে আমাদের uv এর সূত্র হবে, প্রথমে আমরা u কে ঠিক রেখে v কে করব, পরবর্তীতে আমরা v কে রেখে u কে করব। তাহলে এই y কে যদি x এর সাপেক্ষে করি তাহলে ddx y, এরপর আমরা যদি যে v কে ঠিক রাখি অর্থাৎ v আছে u, তাহলে ddx x, তাহলে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1, তাহলে 1 দিয়ে v কে গুণ দিলে এই যে v। এবার আমরা x কে ঠিক রেখে v কে করব, আর v যেহেতু আমাদের এখানে x না, সেহেতু v কে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো ddx v। তাহলে কি পাবো? ddx v আমরা এখানে সেটি লিখলাম। এখন আমরা এই dy বাই dx এর মান বের করছি। dy বাই dx এর মান আছে v প্লাস x ddx v। তাহলে dy বাই dx এর মান হচ্ছে এই যে dy বাই dx সমান v প্লাস x ddx v, এটি আমরা মান বসাইলাম। এরপর আমাদের আছে হলো x প্লাস y x মাইনাস y, তাহলে আমাদের এখানে আছে x প্লাস y, নিচে আছে x মাইনাস y ইকুয়াল, তাহলে আমাদের এখানে x প্লাস y সমান আমরা ধরছিলাম vx, নিচে আছে x মাইনাস y সমান ধরছিলাম আমরা vx সমান। তাহলে আমরা উপর থেকে যদি x কমন নেই তাহলে হলো আমাদের 1 প্লাস v, আর নিচ থেকে যদি আমরা x কমন নেই তাহলে আমাদের হবে 1 মাইনাস v। তাহলে আমাদের এই x আর এই x কাটা যাবে, থাকবে হলো 1 প্লাস v ইন্টু 1 মাইনাস v।
তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই যে পুরো অংশটুকুর পরিবর্তে আমরা বসাবো হলো এই অংশটুকু, অর্থাৎ 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি। তাহলে এই যে আমরা এখানে লিখলাম 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি। বা এখন আমরা কি করলাম, আমাদের এখানে ভি ছিল প্লাস, তাহলে ভি প্লাস এখানে এসে হলো মাইনাস, আর এখানে ছিল এক্স ডিডিএক্স ভি, এই যে এক্স ডিডিএক্স ভি ইকুয়াল এই ভিটা প্লাস ছিল, এই দিকে এসে মাইনাস করলাম। এখন আমাদের এইখানে হবে লসাগু, অর্থাৎ 1 মাইনাস ভি ইন্টু ভি, এই ভি এর নিচে কিছু নাই মানে আমাদের একটা 1 আছে, এই 1 আর 1 মাইনাস ভি লসাগু হচ্ছে 1 মাইনাস ভি। তাহলে 1 মাইনাস ভি 1 মাইনাস ভি কাটা যাবে, 1 মাইনাস ভি 1 মাইনাস ভি কাটা যাবে, থাকবে হলো আমাদের 1, এই 1 দিয়ে আমরা লবকে গুণ দেবো, অর্থাৎ 1 প্লাস ভিকে গুণ দিলে হবে 1 প্লাস ভি। এরপরে আছে আমাদের এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস, আর আমাদের হরে আছে 1, তার মানে 1 মাইনাস ভিকে 1 দিয়ে ভাগ করলে হবে আমাদের 1 মাইনাস ভি। এই 1 মাইনাস ভি দিয়ে যদি আমরা ভিকে গুণ দিই, মাইনাস ভিকে গুণ দিই, তাহলে হবে এই যে মাইনাস ভি দিয়ে 1কে গুণ দিলে হবে মাইনাস ভি, আর এই মাইনাস ভি দিয়ে মাইনাস ভিকে গুণ দিলে হবে প্লাস ভি স্কয়ার। এখন আমাদের এখানে প্লাস ভি মাইনাস ভি কাটা যাবে, আমাদের থাকবে হলো এক্স ইন্টু ডি ডিএক্স ভি ইকুয়াল 1 প্লাস ভি স্কয়ার বাই 1 মাইনাস ভি। পূর্বের লাইন থেকে কাটাকাটি করে আমরা এই অংশটুকু পাইলাম, এই অংশটুকু থেকে আমরা এখন চলক পৃথকীকরণ আকারে লিখব। তাহলে আমাদের এখানে আছে হইল যে এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, আর আমাদের এখানে ছিল 1 প্লাস ভি স্কয়ার ভাগ 1 মাইনাস ভি। তাহলে আমরা এখন এই অংশটুকুকে চলক পৃথকীকরণ করলে আমরা এই যে এই অংশটুকু পাবো। তাহলে এই অংশটুকু আমরা কিভাবে পাইলাম আমরা এখন সেটি দেখব এখানে। তাহলে আমাদের এখানে এই এক্সটা আমাদের ডিভির সাথে গুণ আছে, এক্স ডিডিভি বাই ডিএক্স ইকুয়াল 1 প্লাস ভি স্কয়ার বাই 1 মাইনাস ভি। তাহলে আমরা এখন যদি আর গুণন করি, তাহলে এক্স ডিভি ইন্টু 1 মাইনাস ভি ইকুয়াল 1 প্লাস ভি স্কয়ার ইন্টু ডিএক্স, অর্থাৎ আমাদের এই যে এক্স ডিভির সাথে আমরা 1 মাইনাস ভি গুণ করলাম, এই যে এটা হলো, আর 1 প্লাস ভি স্কয়ারের সাথে ডিএক্স গুণ করি, আমাদের এটা হলো। বা এখন আমরা চলক পৃথকীকরণ করব, মানে আমরা ভি গুলাকে এক পাশে রাখবো এবং এক্স গুলাকে আমরা অন্য পাশে রাখবো। তাহলে আমাদের এখানে আছে হলো আচ্ছা, তাহলে আমাদের এখন এখানে আছে হলো আমাদের আছে এখন এই যে 1 মাইনাস ভি কে উপরে লিখলাম, আর আমাদের এখানে ছিল হলো 1 প্লাস ভি স্কয়ার ইকুয়াল। তাহলে আমরা কিভাবে পাইলাম, এই যে 1 মাইনাস ভি, এই যে 1 মাইনাস ভি আর 1 প্লাস ভি স্কয়ার এই দিক গুণ আছে, এই দিকে ছিল ভাগ, আর এখানে ডিভি আমরা এই যে এখানে ডিভি লিখলাম ইকুয়াল, আর আমাদের এখানে আছে কত ডিএক্স, আর এই এক্সটা আমাদের এখানে গুণ আছে, তাহলে এখানে আসলে হলো এখানে আসি হলো আমাদের ভাগ। তাহলে আপনাদের এই অংশটুকু আর এই অংশটুকু এটুকু এখন না লিখলে হবে, না লিখে আপনারা সরাসরি লিখবেন এটা 1 মাইনাস ভি বাই 1 প্লাস ভি স্কয়ার ডিভি ইকুয়াল ডিএক্স বাই এক্স। তাহলে আমরা এখন এই অংশটুকুকে আমরা আর একটু হিসাব যদি করি, তাহলে আমরা পাবো হলো যে আমাদের এখান থেকে মাইনাসটা আমরা যদি কমন নেই, তাহলে উপরে যদি মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে হবে আমাদের ভি মাইনাস 1 বাই আমাদের এখানে হবে 1 প্লাস ভি স্কয়ার ইন্টু ডিভি ইকুয়াল ডিএক্স বাই এক্স। তাহলে আমরা এখন যদি মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিই, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিলে হবে ভি মাইনাস 1 বাই ভি স্কয়ার প্লাস 1 ইন্টু ডিভি ইকুয়াল মাইনাস ডিএক্স বাই এক্স। বা তাহলে এখন আমরা যদি এই মাইনাস ডিএক্স বাই এক্সকে এই সাইডে নিয়ে আসি, তাহলে আমরা পাবো হলো ভি মাইনাস 1 আর নিচে পাবো ভি স্কয়ার প্লাস 1, এখানে আছে ডিভি প্লাস আর ডিএক্স বাই এক্স ইকুয়াল 0। তাহলে আমরা এই অংশটুকু পাইলাম। এই অংশটুকুকে আমরা এখন এই যে এখানে লিখলাম যে ভি মাইনাস 1 ভাগ ভি স্কয়ার প্লাস 1 ডিভি, এই যে ভি মাইনাস 1 ভাগ ভি স্কয়ার প্লাস 1 ডিভি প্লাস ডিএক্স ভাগ এক্স ইকুয়াল 0। এই যে আমরা এটাকে লিখলাম যে 1 ভাগ আর ডিএক্স
1 ভাগ x ইন্টু dx ইকুয়াল 0। এটি আমরা করলাম হলো আমাদের এই সমীকরণ থেকে আমরা এটা করলাম চলক পৃথকীকরণ করলাম। এখন এই সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করি। আমরা এই সমীকরণটা একটু আপনাদের উপরে লিখে দিচ্ছি যে বা 2 ইন্টু v মাইনাস 1 বাই ভি স্কোয়ার প্লাস 1 ডিভি প্লাস 2 ভাগ x dx ইকুয়াল 0। অর্থাৎ এই সমীকরণকে 2 দিয়ে গুণ করলে আমরা এই সমীকরণটা পাবো। এই অংশটুকু কি আছে? এই অংশটুকু আছে হলো আমাদের 2 ইন্টু ভি মাইনাস 1 বাই ভি স্কোয়ার প্লাস 1 সমান। আর আচ্ছা এখানে ছিল ডিভিটাও লিখি ইকুয়াল, তাহলে আমরা 2 দিয়ে কে গুণ দিই, তাহলে 2v মাইনাস 2 দিয়ে 1 কে গুণ দিই তাহলে 2, আর নিচে আছে হলো আমাদের ভি স্কোয়ার প্লাস 1 ডিভি সমান। এখন আমরা 2v বাই ভি স্কোয়ার প্লাস 1, এখানে আছে ডিভি মাইনাস এখানে 2 বাই নিলাম 2 বাই ভি স্কোয়ার প্লাস 1 ডিভি সমান। তাহলে আমরা এখন এই অংশটুকু যে পাইলাম এই অংশটুকুকে আমরা যদি একটু আংশিক ভগ্নাংশে বা এই অংশটুকু যদি একটু আলাদা করে দেই তাহলে আমরা এই অংশটুকু পাবো, অর্থাৎ 2b বাই ভি স্কোয়ার প্লাস 1 এতে লিখলাম 2b বাই ভি স্কোয়ার প্লাস 1 এখানে মাইনাস 2 বাই ভি স্কোয়ার প্লাস 1 ডিভি। আর এই দুইটার মাঝে যদি আমরা ডিভি কমন নেই তাহলে আমরা পাবো 2v বাই ভি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 বাই ভি স্কোয়ার প্লাস 1 ডিভি। এই যে আমরা এই অংশটুকু লিখলাম প্লাস ডিভি প্লাস এরপরে আমাদের এখানে ছিল হলো আমাদের 2 ভাগ x dx ইকুয়াল 0, 2 ভাগ x dx ইকুয়াল 0। আমাদের এইখানে যে এই অংশটুকু যে কাজ করলাম এটার একমাত্র উদ্দেশ্য আছে আমরা যদি সহজভাবে এই অংশটুকুকে আমরা মানে হচ্ছে যে সমাকলন করতে পাই, এই সমাকলন করার জন্য আমরা এই কাজটি করলাম। এখন আমরা যে সমাকলন করে পাই তাহলে আমরা জানি একটা সূত্র জানি আমরা, যে সূত্রটা আছে যে এখানে নিচে যা থাকবে নিচের ফাংশনকে আমরা অন্তরীকরণ করি যদি উপরের ফাংশনটা পাই, তাহলে নিচের ফাংশনকে অন্তরীকরণ করি যদি আমরা উপরের ফাংশনকে পাই তাহলে আমাদের উত্তর হবে লন নিচের ফাংশন। অর্থাৎ যে আমাদের সূত্রটা আছে যে নিচের ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি উপরের ফাংশনটা যদি পাই তাহলে আমাদের উত্তর হবে লন নিচের ফাংশন, অর্থাৎ লন ভি স্কয়ার প্লাস 1। অর্থাৎ এখানে এইটাকে যদি আমরা এখন সমাকলন করি তাহলে আমরা পাবো লন ভি স্কয়ার প্লাস 1। আমি আবার বলতেছি যে আমাদের এখানে ব্যাপার আছে এই যে সমাকলন 2v বাই ভি স্কয়ার প্লাস 1 ইন্টু ডিভি। তার মানে দেখেন ভি স্কয়ারকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে হবে 2v, ভি স্কয়ারকে অন্তরীকরণ করে 2v আর 1 কে করলে হবে 0। তাহলে আমরা এখান থেকে কি পাবো লন যে ভি স্কয়ার প্লাস 1 এটি পাইলাম। তাহলে আমরা এখানে লিখলাম লন ভি স্কয়ার প্লাস 1, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে 2 এখানে 2। তাহলে আমরা একটা যে সূত্র জানি যে সূত্র হচ্ছে সমাকলন 1 ভাগ 1 প্লাস এ স্কয়ার, 1 ভাগ 1 প্লাস এ স্কয়ার। আর আমাদের এখানে যদি দেই ডি এ ইকুয়াল, তাহলে এইটারে আমাদের সমাকলনের সূত্র হচ্ছে tan স্কয়ার এ। তাহলে এটি হচ্ছে আমাদের একটা সূত্র, যে সূত্রটা আছে 1 ভাগ 1 প্লাস এ স্কয়ার ইন্টু ডি এ ইকুয়াল tan স্কয়ার এ। তাহলে আমাদের এখানে আছে হলো ভি স্কয়ার প্লাস 1, এটার উপরে একটা 1 আছে, তাহলে এই যে এখানে 2 এখানে 2, তাহলে এখানে কি থাকে 1 ভাগ ভি স্কয়ার প্লাস 1, এটির সমাকলন করলে হবে এই যে tan স্কয়ার ভি, এই যে এখানে প্লাস এখানে প্লাস এখানে 2। আর আমরা জানি হলো ইন্টিগ্রেশন 1 ভাগ x dx, এটা সূত্র আছে কি ln x। তাহলে আমরা এই যে ln x লিখলাম উপরে 2 উপরে 2। আর আমাদের এখানে ছিল হলো সমাকলন ধ্রুবক, এখানে আমাদের সমাকলন ধ্রুবক হলো আমরা ln c1 কে নিলাম, কারণ যেহেতু আমাদের এখানে ln পাইছি এখানে ln পাইছি তাই আমরা এখানে সমাকলন ধ্রুবকটাও ln c1 কে নিলাম। সমাকলন করার পরে আমরা এই লাইনটা পাইলাম। এখন আমরা আমাদের এখানে ln আছে, এইদিকে ln আছে এখানে ln আছে, কিন্তু আমাদের এখানে ln নাই। এখানে ln না থাকার কারণে আমরা এই অংশটুকু লিখলাম ln ভি স্কয়ার প্লাস 1 মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, এরপরে লিখলাম ln ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ভি। তারপর এই ln আর ই কাটা যাবে, থাকবে হলো আমাদের 2 tan ইনভার্স ভি
প্লাস তারপরে আমরা জানি যে পাওয়ার যদি কখনো সামনে থাকে তাহলে এই পাওয়ারটা লনের যে চলক থাকবে তার উপরে যাবে, অর্থাৎ টু এখানে যে 2 আছে 2টা যাবে এক্স এর পাওয়ার হিসাবে, তাহলে এখানে হলো লন এক্স এর উপর স্কয়ার সমান, আর আমাদের এখানে ছিল লন c1, এখানে লন c1। তারপরে আমরা একটা সূত্র জানি লন a প্লাস লন b, এটা সূত্র আছে লন a b, আর লন a মাইনাস b সূত্র আছে লন a ভাগ b। এখন আমরা এখান থেকে পাইলাম তাহলে আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু প্লাস আছে, তাহলে আমরা এটাকে লিখলাম এখানে লন আর ভি স্কয়ার প্লাস 1 ইন্টু লন এক্স স্কয়ার, অর্থাৎ এই দুইটা প্লাস আছে, তাহলে প্লাস থাকলে সূত্র হয় লন এ বি, মানে গুণ আকারে হয়, গুণ আকারে লিখলাম। এরপরে এখানে ছিল আমাদের মাইনাস, তাহলে এই মাইনাসটার জন্য আমরা সূত্র জানি লন এ মাইনাস লন বি, তাহলে সূত্র হলো লন এ ভাগ বি। তাহলে এখানে এখন হবে এই যে মাইনাসটা আছে লনের এই অংশটা আমাদের ভাগ হয়ে গেল, অর্থাৎ ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ভি, ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ভি সমান এখানে লন c1। তাহলে এই লন কেটে গেল, থাকলো হলো আমাদের এখানে থাকবে হলো এক্স স্কয়ার ইন্টু ভি স্কয়ার প্লাস 1, এক্স স্কয়ার ইন্টু ভি স্কয়ার প্লাস 1 বাই ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ভি, ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ভি ইকুয়াল c1। তাহলে লন কেটে দিয়ে আমাদের এই অংশটুকু থাকলো। এখন আমরা একটা কাজ করব, সেই কাজটি হচ্ছে যে আমরা ধরছিলাম হলো y সমান ভি এক্স, তাহলে আমরা এখন এক্স স্কয়ার দিয়ে এই ভি স্কয়ার গুণ দিলাম, তাহলে এক্স স্কয়ার ভি স্কয়ার, এক্স স্কয়ার দিয়ে 1 কে গুণ দিলে হলো এক্স স্কয়ার, আর ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ভি, তাহলে ভি সমান আমরা কি ধরছিলাম যে y সমান ভি এক্স ধরছিলাম, তাহলে এখান থেকে যদি আমরা ভির মান বের করি তাহলে আমাদের ভি সমান কি হবে, ভি সমান হবে আমাদের y ভাগ এক্স। তাহলে আমরা এখন এই ভি এর পরিবর্তে বসাবো y বাই এক্স ইকুয়াল এখানে c1, আমরা c1 বসাবো, বা এরপর আমাদের ছিল এক্স স্কয়ার ইন্টু এই যে ভি স্কয়ার, তাহলে আমরা জানি ভি সমান আমরা কি পেলাম y ভাগ এক্স, তাহলে আমরা যদি এখন স্কয়ার করি ভি স্কয়ার সমান y স্কয়ার ভাগ এক্স স্কয়ার, তাহলে এইখানে আমাদের বসবে এই ভি স্কয়ারের পরিবর্তে আমরা বসাবো y স্কয়ার ভাগ এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইন বাই 2 tan ইনভার্স y ভাগ এক্স ইকুয়াল c1, বা তাহলে এক্স স্কয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে হলো আমাদের y স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর আমাদের নিচে থাকবে ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স y ভাগ এক্স ইকুয়াল c1। তাহলে আমরা এখন যদি এখান থেকে আমরা যদি c1 এর মান বের করি তাহলে আমাদের এই যে নিচে যে অংশটুকু থাকবে এই অংশটুকু আমাদের এখন ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস y স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর আমাদের এটি নিচে আছে। আমরা একটা সূত্র জানি যে 1 ভাগ এক্স সমান, যে 1 ভাগ এক্স এর সূত্র আছে এক্স ইনভার্স 1, তাহলে এই সূত্র মোতাবেক যদি আমরা ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এই অংশটুকুকে আমরা সাজে এই অংশটুকু লিখলাম, এর সাথে গুণ হবে এর পাওয়ার, তাহলে এই পাওয়ারটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -2 tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে ইকুয়াল c1। তাহলে এখান থেকে আমরা c1 এর মান কি পেলাম, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু ইর পাওয়ার ই টু দি পাওয়ার -2 tan ইনভার্স ওয়াই ভাগ এক্স ইকুয়াল c1। এই যে আমরা এটা লিখলাম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার -2 tan ইনভার্স ওয়াই ভাগ এক্স ইকুয়াল c1। তাহলে আমরা দুইটা সমাধান বের করলাম। এখন আমরা লিখলাম 3 এবং 4 হতে নির্ণয় সাধারণ সমাধান। তাহলে আমাদের ল্যাগ্রাঞ্জের সমীকরণে ছিল ফাই অফ ইউ কমা ভি সমান 0, আর আমরা এখানে লিখলাম ফাই অফ এই ইউ মানে আছে প্রথম সমাকলন পাইছি সি, আর ভি মানে আছে আমাদের দ্বিতীয় সমাকলন আমরা লিখছি c1 ইকুয়াল 0। তাহলে ফাই এখানে আছে সির মান বসাবো, c1 এর মান বসাবো, বসাইলে আমাদের অ্যান্সার। তাহলে ফাই আমরা এখানে c1 এর মান পাইছি জেড, সি এর মান পাইছি জেড ই টু দি পাওয়ার এক্স, তাহলে জেড ই টু দি পাওয়ার এক্স এর মান বসালাম, এটি আছে আমাদের সি কমা, এরপর আমাদের আছে এখানে c1, এই যে c1 এর মান আমরা এটা পাইলাম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার -2 tan ইনভার্স ওয়াই ভাগ এক্স ইকুয়াল 0। তাহলে আমরা আমাদের যে সমীকরণে ছিল এটি হচ্ছে যে আমাদের যে ল্যাগ্রাঞ্জ এর জন্য একটি সমাধান। তাহলে আমরা পাইলাম এখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। তাহলে